শ্রী শ্রী মা বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে 1260 সালের 8ই পৌষ বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম রামচন্দ্র মুখোপাধ্যায়, মাতার নাম শ্যামা দেবী। মা তাহার জন্মকথা এইরূপ বলিয়াছেন: আমারও জন্ম তো ওই রকমের, অর্থাৎ ঠাকুরের মতো। আমার মা শিওরে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছা হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচের কিছুই হলো না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে ঢোকায়। উদর ভয়ানক ভারী হয়ে উঠল। তখন মা দেখেন যে লাল চেলি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে। তা থেকেই আমার জন্ম। বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন। মায়ের পিতা তখন কার্যোপলক্ষে কলকাতা গিয়েছিলেন। ফিরে এসে তিনি এই সকল কথা শুনলেন। তদ্বধি মা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তিনি আর স্ত্রীর অঙ্গ স্পর্শ করেননি। শুনেছি মাকে তাহার পিতা দেবতার ন্যায় ভক্তি শ্রদ্ধা করতেন। মায়ের মা একবার যোগেন মাকে বলেছিলেন, গর্ভাবস্থায় আমার এই রূপ, মাথায় চুল আর ধরে না। সেবার সাধে কত লোক যে কাপড় দিয়েছিল তার আর অবধি নেই। মায়ের জন্মস্থান এখন যেখানে মন্দির হয়েছে সেইখানে ছিল। বসত ঘরখানি উত্তরের জমিতে ছিল। পূর্ব দিকের জমিতে একখানি দোচালা ঘর ছিল। মাঝে দেওয়াল, বহির্ভাগ সদর এবং ভেতরের ভাগ অন্দর। দক্ষিণের জমিতে রান্নাঘর, ঢেকিশাল প্রভৃতি ছিল। মা বলেছিলেন, পুরানো অর্থাৎ জন্মস্থানের বাড়িতে বিয়ে হয়। আমার 9 বছর বয়সের সময় নতুন বাড়িতে, এখন যেটি বড়দা মামার বাড়ি, সেখানে আসি। ও বাড়িতে আর ধরে না। মায়ের পিতা দরিদ্র হলেও অতি নিষ্ঠাবান এবং মাতা বিশেষ ভক্তিমতী ও কর্তব্যপরায়ণা ছিলেন। মা শৈশবে দরিদ্রের সন্তানের মতোই লালিত পালিত হয়েছিলেন। রন্ধনাদি গৃহকার্যে তিনি নিজ মাতাকে সহায়তা করতেন। আমাদের নিকট বলেছিলেন, ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্য দল ঘাস কেটেছি। খেতে মুনিশদের জন্য মুড়ি নিয়ে যেতুম। এক বছর পঙ্গপালে সব ধান কেটেছিল। খেতে খেতে সেই ধান কুড়িয়েছি।